نبي بعده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا এতগুলি মানুষ আমরা এখানে বসে আছি আমরা সবাই যদি একটু একটু করে আওয়াজ করি তাহলে সবার আওয়াজটা কিন্তু একসাথে অনেক ঠিক না মোহাব্বত নিয়ে বেশি না একটু একটু করে আওয়াজ বাড়িয়ে দুরূদ সালাম পড়ি পারবো তো ইনশাআল্লাহ সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا كلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم اللهم صل على وعلى آل سيدنا मदीने की हवा से जन्नती वो आती है खाके पाके मदीना में नूर जन्नत चमकती है अल्लाहुम्मा सल्ली अला
وعلى آل سيدنا मेरा दिल तरब रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला व अला आली सय्यिदिना। জবান ছেড়ে দিয়ে মহাব্বতে চলুন কিছু সময় জিকির করি। কি বলেন আপনারা? সবাই একসাথে, ঠিক না? ইনশাল্লাহ জিকির করলে কলব পরিষ্কার হয়, দুর্বল অন্তর সবল হয়। আপনারা আমার সাথে একমত? সবাই বলেন না একমত? তো মহাব্বতে মন প্রাণ উজাড় করে দিয়ে এই আজকে রাতের নীরবতাটাকে ভঙ্গ করে দিয়ে জিকির করি লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो जिक्र अल्लाह करते हुए राहे जन्नत चलो ला इलाहा सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह सुबहानल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ज़िक्र खुदा में क्या लुत्फ़ छुपा है मोमिनों की सवा कोई न जाने ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মুকাদ্দাসনগর যুব সমাজের উদ্যোগে নূরে মদিনা সুন্নিয়া হিফজুল ক্যাডেট মাদ্রাসার উন্নয়ন কল্পে তৃতীয়তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, জনাব সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ, বিশিষ্ট সমাজসেবক সানিয়া জান, জনাব প্রধান অতিথি আলহাজ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট, প্রধান মেহমান জনাব মোহাম্মদ ইমান আলী মণ্ডল, আজকের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি, শিল্পী ও আলোচক হাফেজ মাওলানা জুবায়ের আহমদ তশরিফ, আমার প্রিয় ভাই প্রতিষ্ঠাতা পরিচালক আত-তাশরিফ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা গাজীপুর। আমার পূর্বে অত্যন্ত সাবলীল ভাষায় কোরআনুল করিমের ফজিলত এবং ইলমে দ্বীনের ফজিলত নিয়ে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন হাফেজ মাওলানা শাহজালাল হোসেন আবিদি। ইতিপূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি আরিফুল ইসলাম। আমি বলবো, আপনারা বলবেন আমিন। যতগুলো নাম বললাম আপনাদের সহকারে আল্লাহর কাছে বলি বারাকাল্লাহু ফি উমরি, সবাই পড়েন আমিন। বারাকাল্লাহু ফি ইলমি, বারাকাল্লাহু ফি যিহনি, হাদাহুল্লাহু হিদায়াতাল ইসলাম, বলি আমিন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন সেই সুদূর ঢাকা থেকে প্রায় 400 থেকে 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আজকে আপনাদের সাথে আমার এই সাক্ষাৎ, এই মোলাকাত ঘটিয়েছেন। এটা আমার কাছে অত্যন্ত আনন্দের এবং এটা আমার কাছে অত্যন্ত গর্বের। আমি বলি আলহামদুলিল্লাহ। এই সাইডে মনে হয় আমাদের মা বোনদের প্যান্ডেল। মেহেরবানি করে আমার মা বোনেরা, মেহেরবানি করে আমার মা বোনেরা, আপনারা আপনাদের কণ্ঠের আওয়াজগুলো নমনীয় করে ফেলেন, বন্ধ করে ফেলেন। আপনারা আপনাদের কণ্ঠস্বরকে নিচু করে ফেলেন। আপনারা ওয়াজ শুনতে এসেছেন আমলের নিয়তে, সওয়াব হাসিলের উদ্দেশ্যে। সেখানে এসে যদি সাউকাল আওরাত আওরাতান, মহিলার কণ্ঠটাও মহিলার মতোই পর্দা, কথা বলেন ঠিক কিনা? সেজন্যে আমি করজোর অনুরোধ করব, আপনারা স্থিতিশীল হয়ে যেমনিভাবে প্রতিটি সংসার খুব সুন্দর করে আপনারা সাজিয়ে গুছিয়ে রাখেন, আমি আপনাদের কাছে উদারত আশাবাদী যে আজকের এই ময়দানটা আপনারা সুন্দর একটা পরিবেশ করে সাজিয়ে রাখবেন। আমরা পড়ি ইনশাআল্লাহ। আমিও ভালো আছি, আপনারাও ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সুন্দর একটি সময় উপহার দিয়েছেন। আজকে আমরা এই মাঠের মধ্যে বসতে পেরেছি, সেজন্যে সর্বপ্রথম শুকরিয়া আদায় করে নেই মন ভরে প্রাণ খুলে। সবাই আমার সাথে একটিবার পড়ুন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। লক্ষ কোটি দরুদ ও সালাম, তার চেয়ে অনেক 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 বেশি আকে নামদার তাজদারে মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের উপর সবাই আদবের সাথে একটিবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম।
সম্মানিত হাজরিন, আজকে আমরা এই জায়গার মধ্যে যারা আসতে পেরেছি আমরা কিন্তু সৌভাগ্যবান, ঠিক না? সৌভাগ্যবান। কোরআন ও হাদিসের মানদণ্ডে আজকের এই জায়গাটা একটা ইলমে দ্বীনের মারকাজ হয়েছে। সুবহানাল্লাহ। একটা ইলমে ফিকহের মাযহাব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গাটার দামটা কত বিশাল, হাদিস শরীফ থেকে আমাদের জানা দরকার, ঠিক না? ভাইরা আমার, মাজলিস ফিকহি খায়রুন মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে কোরআনকে খুলে খুলে বয়ান করা হয়, সেই জায়গাটা শুধু কোরআনের মারকাজ হয় না, সেই জায়গাটা কোরআনের সঙ্গে ইলমে ফিকহের মারকাজ হয়ে যায়। আর ওই রকম একটা স্থান খায়রুম মিন 60 সানা, 60 বছর নফল ইবাদতের চাইতে দামি হয়ে যায়। খুশি না বাজার? আর একটু জোরে পড়ি না আলহামদুলিল্লাহ। বাসে কয় বছর মানুষ? এই যে একটা কথা বলছেন 60, আমি একটা প্রশ্ন করি এখানে আপনাকে। আপনি 60 বছর বলছেন, এই 60 বছর 61তম বয়সে আপনি কি ছিলেন একটু বলতে পারবেন? 60 বছর আগের যে বয়সটা আপনার কি ছিলেন জানা নাই। যে ব্যক্তির 70 বয়স, 70 বছর বয়স, সেই ব্যক্তিটা আগে কি ছিল তার শূন্য বয়সে তার জানা। এটাই হলো আমাদের দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম সেই কথাটা হলো এটা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে আমাদের জন্য দামি বানাইছেন। যারা এই জায়গার মধ্যে এসে বসবে, যা বলা হয় তা শুনবে, এই মানুষগুলো দামি। কোন সুবহানাল্লাহ। বিশ্বাস আছে? ইয়াকিন হয়? আল্লাহ রসুল মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুনান ইবনে মাজা শরীফ কিতাবুল ইলমের হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহর কোন মুমিন বান্দা যদি ওই রকম একটা মজলিসে বসার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওই রকম একটা মজলিসে গিয়ে বসে কোরআন ও সুন্নাহ থেকে কথা বলার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওই বান্দা ঘর থেকে বের হয়ে প্রতিটা কদম দিয়ে ওই ওয়াজের ময়দানে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আর দেরি করেন না, আল্লাহর ফেরেশতাদের আদেশ করে দেন, ফেরেশতারা মুহূর্তের মধ্যে ওই বান্দার কদমে নূরের পাখাগুলি বিছায়া দেয়। যেই জায়গাটার মধ্যে বসে আছেন জায়গাটা দামি, 60 বছর এফাদতের চাইতে দামি। বাড়ি থেকে আপনি জায়গার মধ্যে এসেছেন পায়ে হেঁটে, আল্লাহ রাব্বুল আলামিন বলে না, আমি আমার ওই বান্দারে দামি বানাইব, ওই বান্দার কদমটা আমি মাটিতে পড়তে দিব না। ফেরেশতারা যা 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 আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, 1 সেকেন্ড দেরি করবা না, আমার ওই বান্দার কদমে নূরের পাখা বিছায়া দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার বসে আছেন, প্রতিটা শ্বাসে 10টি করে নেকি। যতক্ষণ বসে থাকবেন নফল ইবাদত উঠতে থাকবে। বাড়ি থেকে কদম দিয়ে এসেছেন, প্রতি কদমে নেকি। আবার বাড়িতে ফিরে যাবেন কদম দিয়ে, প্রতিটা কদমে নেকি। বাড়িতে যাওয়ার আগে যদি মৃত্যু হয়, খোদার কসম করে বলি, ইলমে তলিবুল ইলমের খাতায় নামটা উঠে যাবে, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই পুরস্কারগুলো আমরা পাইতে চাই কি চাই না? আমার পিছনে যারা আছেন তারা আওয়াজ করবেন, পাইতে চাই কি চাই না?
এই জিনিসগুলো পাওয়ার জন্য একটা জিনিস শর্ত আমি আপনাদের কাছে চাইব, দিবেন? অনেকে ভাবতে পারে টাকা পয়সা না, টাকা পয়সা নেওয়ার জন্য আসি নাই, আপাতত পরেরটা পরে। একটা জিনিস চাই, সেটি হলো নেক নিয়ত, নিরবিচ্ছিন্ন মনোযোগ। দিতে পারবেন তো ইনশাল্লাহ? ভাইরা আমার, যদি নেক নিয়ত দিতে পারো, নিয়ত যদি খাঁটি রাখতে পারো, আল্লাহর প্রতি যদি অগাধ বিশ্বাস রাখতে পারো, আজকের এই ময়দান তোমার জান্নাতের জরিয়া হয়ে যাবে। নিয়ত কত বড় দামি জিনিস! বুখারী শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, এই একটি মাত্র হাদিস বুখারী শরীফের মধ্যে 60টি জায়গায় তাকরার হয়েছে। হাদিস শরীফের যত বড় বড় কিতাব আছে, প্রত্যেকটা কিতাবের মধ্যেই হাদিসটি এসেছে। হাদিসটি হলো, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দার প্রতিটি কাজ, প্রতিটি আমল কবুল হওয়ার জন্য নিয়ত শর্ত। কাল কিয়ামতের কঠিন ভয়াবহ মুসিবতের সময় যখন বান্দার আমল নামাগুলো মিজানের পাল্লায় তুলে ওজন করা হবে, সেই সময় প্রত্যেক বান্দার নিয়তগুলো মিজানের পাল্লার কাছে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ! সব কাজ, সব আমল মাপা যাবে না, নিয়ত দাঁড়ায় যাবে। সেই দিন নিয়তগুলো সাক্ষী দিবে, এইটা আল্লাহর জন্য করা হয়েছিল, এইটা লৌকিকতার জন্য করা হয়েছিল, এইটা মানুষকে দেখাবার জন্য করা হয়েছিল, এটা মানুষের সাথে বাহবা পাওয়ার জন্য করা হয়েছিল। কথা বলো ঠিক কিনা? কোন কাজটা মানুষকে খুশি করার জন্য করা হয়েছিল, আর কোন কাজটা রবের খুশির জন্য করা হয়েছিল, সেই দিন বান্দার আমল নামাগুলো মিজানের পাল্লায় ওঠানোর পরে আমল নামার হিসাব করার জন্য প্রতিটা বান্দার নিয়তগুলো মিজানের পাল্লায় সাক্ষী হিসাবে দাঁড়ায় যাবে। সেজন্যই বলছি ভাইয়েরা আমার, আজকে ওয়াজের ময়দানে এসেছ, যদি নিয়তটা খাঁটি বানাইতে পারো, আল্লাহর জন্য বসে গেলাম, সারা জীবন কত গুনাহ করলাম, কত পাপ করলাম, কতই না নামাজ ছাড়লাম, কতই না সুদ খেলাম, কতই না বিপদে চললাম। আল্লাহ আজকে বড় মায়া হয়েছে, মানুষগুলো ওয়াজের ময়দানে চলে আসছে। আল্লাহ জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, জীবনে কোনোদিন ভালো কাজে সঙ্গ দেই নাই, আজকে এত সুন্দর একটা তাফসীর মাহফিল সাজাইছি। আল্লাহ ওযু করে আজকে তোমার এই কোরআনের ময়দানে বসে গেলাম, তুমি আমি পাপীরে মাফ করে দাও, আমার রিজিকের দুঃখ দুর্দশা দূর করে দিয়ে এই দুনিয়া ও আখিরাত আমার জন্য তুমি কল্যাণময় করে দাও। সুবহানাল্লাহ! এই এতটুকু নেক নিয়তে যদি বসতে পারো আমার বাবারা, মহা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য অপেক্ষমান। কথা বলো ঠিক কিনা? এই হাদিসের ব্যাখ্যায় বুখারী শরীফের প্রসিদ্ধতম ব্যাখ্যাকার ইমাম বদরুদ্দীন আইনি আমদাদুল কারি বিশরহ সহিহুল বুখারীর মধ্যে ব্যাখ্যা লিখেন। তিনি বলেন, নিশ্চয় বান্দার প্রতিটি কাজ কবুল হওয়ার জন্য নিয়ত যেহেতু শর্ত, ইমাম বদরুদ্দীন আইনি বলেন, কাল্লাকলি ওয়াশ শুরবি, এই পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যারা আল্লাহর জন্য খায়। পাওয়া যাবে? কথা বলেন। একজন মানুষ পাওয়া যাবে যে আল্লাহর জন্য খায়? খাই আমরা নিজের জন্য, ঠিক না? নিজের জন্য খাই। এই বান্ড ঠিক রাখার জন্য আমাদের সকল আয়োজন, দুনিয়ার মধ্যে সকল পথ চলা। কথা বলো ঠিক কিনা? আপনি যাই বলেন, দিন শেষে গিয়ে দেখবেন এটার জন্যই আমরা বাঁচতেছি আর এটার জন্যই করতেছি। এবার সোজা পথে করি আর বাঁকা পথে করি, সেটা ভিন্ন কথা, কিন্তু মিশন একটাই, এই বান্ডটা ঠিক রাখতে হবে, ঠিক না? ইমাম বদরুদ্দীন আইনি বলেন, কিন্তু আল্লাহর হাবিবের উম্মত ইমানদার যদি খাওয়ার আগে একটু নিয়ত করে নেয়, মন ভরে খাবো, শরীরটা চাঙ্গা হবে, শরীরের মধ্যে শক্তি হবে, মন ভরে আল্লাহর ইবাদত করব,
ইসলামের জন্য রাজপথে নেমে যাব, জিহাদের ময়দানে মুজাহিদের সঙ্গী হব। এই এতটুকু নিয়ত করার কারণে ইমামে বদরুদ্দীন আইনি তাফসীর করেন, ইযা লাওয়া বিহিমা তাকওয়িয়াতুল বাদান লিত-তাআহ। তিনি বলেন, বান্দা যতক্ষণ নিয়ত সহকারে খাবে আর যতক্ষণ খাওয়া শেষ না হবে, আল্লাহর হুকুমে ফেরেশতারা পাশে বসে নফল ইবাদতগুলি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি বলেন ওয়াকান্নাম, ঘুম। এ দুনিয়াবাসী, একটা মানুষও পাইবা না যে আল্লাহর জন্য ঘুমায় রে। ঘুম যদি আসে সেটা নিজের জন্য, কথা বলো ঠিক কিনা? ঘুম আসলে ঠিকানা নাই নিজের বাড়ির খাট না মসজিদের মুর্দার খাট, ঠিক না? দেখবেন এলাকার মধ্যে কিছু শিক্ষিত সন্তান আছে, তারা হাতে মাইখা কম খায়, ডইল্লা খায় বেশি, আছে না? এরা যখন বেশি মাত্রায় খেয়ে ফেলে, রাস্তার মধ্যেই গাছের কুটখড়ি দইরা ঘুমায় থাকে, মনে করে যে ঘরের মধ্যেই আসি, কোলোবালিশ নিয়ে আসি। সকালবেলা পাছায় লাথি দিয়া উঠায়, কম্বাট বেদব তুই এইখানে কেন? আমি তো রাত্রে একটু বেশি খাইছি, ডোজ একটু বেশি পড়ছে, রাস্তারে বাড়ির খাট মনে কইরা আর কাঠের কুঠুরি রে কোলোবালিশ মনে কইরা ঘুমায় গেছি। লঙ্গির ঠিক নাই, ঠিক না? আমার ভাইরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, আমি অনুরোধ করব, মেহেরবানি করে আওয়াজ না করে আমরা সামিয়ানাগুলো বিছিয়ে দেই প্লিজ। আপনাদের কাছে আমার অনুরোধ, আওয়াজ করবেন না, সুন্দর একটা পরিবেশ নষ্ট করবেন না। অ্যাটেনশন এইদিকে, এইদিকে, আমার দিকে। আমার কথাগুলো আপনারা বুঝেন তো নাকি? কষ্ট হয় না তো? কষ্ট পাইছেন কথাটায়? আমাদের ঢাকা শহরে এরকম অনেক ছেলে পেলে আছে, বাপ মা ভালো, ছেলে এরকম হয়ে গেছে, বাবা হাজি, আল্লাহর কাবা করে যায় প্রতি বছর, ছেলেটা এমন হয়ে গেছে। সঙ্গ দোষে বাজান, কি দোষে? আল্লাহর হাবিব বলেন, আখি ওয়া মাআল আখি, প্রত্যেক মানুষ তার বন্ধুকে ফলো করে, তার বন্ধুকে ফলো করে। বন্ধু যদি নামাজি হয়, আরেক বন্ধুকে চাইলেই নামাজি বানাতে পারে। আর বন্ধু যদি নেশাগ্রস্ত হয়, মুহূর্তের মধ্যে আরেক বন্ধুরে নেশাগ্রস্ত করে ফেলে, কথা বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, সন্তান কোন পথে চলে একটু ভালো করে খোঁজ নিবা। কার সাথে মিশে, কার সাথে যায়, কোন জায়গায় পড়ালেখা করতেছে, কোন হোস্টেলে থাকতেছে। বাবারে আমার, বুটটা ক্ষেত করে, ধান ক্ষেত করে, কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করার জন্য লক্ষ লক্ষ টাকা ঢাকা শহরের বিদ্যালয়ে পাঠাও। একটু ভালো করে খোঁজ নিও, সন্তান পরে আলাখা করে নাকি রাজনীতির নামে কুচিক্রি করে। দরকার আছে না নাই? আমার এই কথাটা রাগ করছেন? ওই মেয়ে, আপনারা রাগ করছেন? রাগ করেন না, রাগ করলে বাড়ির যাওন যাইতো। এবার আসেন আমার ভাইয়েরা, যেই কথাটা বললাম, এই পৃথিবীতে একটা মানুষও পাওয়া যাবে না যে আল্লাহর জন্য খায়, নিজের জন্য। একজন পাওয়া যাবে না যে আল্লাহর জন্য ঘুমায়, নিজের জন্য ঘুমায়। ইমাম বদরুদ্দীন আইনি বলেন, কিন্তু যদি কোনো ইমানদার আল্লাহর হাবিবের উম্মত ঘুমানোর পূর্বে বালিশে মাথা ঠেকাবার সময় নিয়ত করে নেয়, আল্লাহ রাতের আধার করে দিয়েছ আমার জন্য, দিনের আলোকে তুমি ঢেকে দিয়েছ রাতের কালো চাদর দিয়ে রে মালিক, রাত্রারে আমার জন্য আরামদায়ক বানায় দিছ, মন ভরে আমি ঘুমাবো, শরীরে শক্তি হবে, শরীরের মধ্যে শক্তি বলয় হবে, শক্তি সঞ্চার হবে, দেহ ভালো থাকবে, কথা বলো ঠিক কিনা? ঘুম না হলে মন ভালো থাকে, মাথা কাজ করে। যদি ঘুম না হয়, চোখ বড় বড় হয়ে যায়, ঠিক না? চোখের মধ্যে এক প্রকার লাল রক্তিম আভা চলে আসে, ঠিক না? মাথার যে মাইগ্রেনের যে স্ফুলিঙ্গ আছে তা ফুলে ফেপে যায়, প্রচন্ড ব্যথা, পেইন কিলারের জন্য ডাক্তারের কাছে দৌড়ায়, আছে না? ঘুম যদি ভালো হয়, মেজাজ ঠান্ডা হয়ে যায়। ঘুম যদি না হয়, মেজাজটা খিটখিটে হয়ে যায়, কথা বলো ঠিক কিনা? এই এতটুকু নিয়ত করে নাও, ঘুমাবো, শরীরের মধ্যে শক্তি হবে, মন মানসিকতা ঠান্ডা হবে, উঠে ফজর নামাজ জামাতের পড়ব, কিংবা আরেকটু আগে উঠে তাহাজ্জুদ পড়ব,
ইমাম বদরুদ্দিন আইনি বলেন, ইদা লাওয়া বিহিমা তাকুইয়াতুল বাদান লিত্তাআহ, এই এতটুকু নিয়ত করে যে মুমিন বান্দা ঘুমায় গেল, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা তার মাথার কাছে চলে আসে, আর ফজর পর্যন্ত যতক্ষণ বান্দা বিছানায় ঘুমায় পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমল নামায় নফল ইবাদতগুলো লিখতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে তিনি আরো স্পষ্ট একটা কথা বলেছেন, আমি কি বলে দিব নাকি? তিনি বলেন ওয়াকালওয়াতি, স্ত্রী সহবাস। এ আমার লালমনিহাটের বাবারা, বুকে হাত দিয়া বলা যারা বিবাহিত, একজনও কি আল্লাহর জন্য সহবাস করো না নিজের জন্য? একজন মানুষ পাওয়া যাবে না যে আল্লাহর জন্য সহবাস করে, এটা একান্তই নিজের চাওয়া কামনা। কথা বলো ঠিক কিনা? ইমাম বদরুদ্দিন আইনি বলেন, কিন্তু যদি আল্লাহর হাবিবের কোনো উম্মত স্ত্রীর কাছে যাওয়ার আগে সুন্নত তরিকায় ওযু করে নেয়, এরপরে একটা ছোট্ট নিয়ত করে নেয়, হালাল স্ত্রী গ্রহণ করব, বেগানা নারী থেকে বেঁচে থাকবো, জানা থেকে বেঁচে থাকবো, ইমাম বদরুদ্দিন আইনি বলেন, ইদা লাওয়া বিহিমা তাকুইয়াতুল বাদান লিত্তাআহ, আল্লাহর হাবিবের ওই ইমানদার উম্মত যতক্ষণ স্ত্রীর সঙ্গে থাকবে একান্ত চিত্তে ঘরে, আল্লাহর ফেরেশতারা দুয়ারের সামনে দাঁড়াইয়া নফল ইবাদতগুলো লিখতে থাকে। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে ইমাম বদরুদ্দিন আইনি তিনি একটি হাদিস পেশ করেছেন দলিল হিসাবে। তিনি বলেন, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বুদঈ আহাদিকুম সাদাকা, আল্লাহর হাবিব বললেন, তোমাদের সতী সাধ্যী স্ত্রীদের কাছেও আল্লাহ পাক সওয়াবের ব্যবস্থা রাখছেন। কন্যা সুবহান। সিস্টেম জানি না, পদ্ধতি জানি না, পলিউশন জানি না, কথা বলেন ঠিক কিনা? একটু নিয়ত কত বড় দৌলত, একটু নিয়ত অন্তরটা ঘুরাই দিলে নিয়তরা ইবাদত হয়ে যায়। করুণা সুবহান, ঠিক না? এবার আসো আমার ভাইয়েরা চূড়ান্ত ফয়সালার কথায়। খাওয়া দাওয়া একান্ত নিজের চাওয়া, নিয়ত যদি খাঁটি করে নেয় সওয়াব হয়ে যায়। ঘুম নিজের চাওয়া, যদি নিয়ত করে নেয় তাহলে ইবাদত হয়ে যায়। স্ত্রী সহবাস নিজের চাওয়া কামনা বাসনা নিয়ত করে গেলে ইবাদত হয়ে যায়। আমি তোমাদের কাছে জানতে চাই রে বাবাজিরা, এই কোরআনটা কার? সবাই বলো না কার? যদি আল্লাহর কোরআন সাক্ষী দেও, তাইলে আজকে কোরআনের মুহাব্বতে যারা এসে বসে গেছো, যারা মনটা নরম করে কোরআনের সামনে বসে গেছো, আমার বাবারা যদি নিয়ত করতে পারো, মালিক আজকে কোরআনের ময়দানে বসে গেলাম, হেদায়াত নসিব করে দাও। ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবার মালিক খোদার কসম করে বলি, জীবনের কোনো একটা আমল কবুল হতে না পারে, নেক নিয়তের কারণে আজকে কোরআনের মাহফিলটা কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে সমস্ত গুনাহগুলো নিষ্পাপ বানায়া জাহান্নাম বন্ধ করে আল্লাহর 8টা জান্নাতের দুয়ার খুলে দিতে পারে। আল্লাহ পারেন কিনা? সবাই বলো পারে। আল্লাহ পারে। দরকার কি? নিয়তের দরকার কি? না বুঝলে কিন্তু বাস আপনি নিয়ে যেতে পারবেন না বাড়িতে, আপনি নিয়ে যেতে হবে বাড়িতে। কথা বলো ঠিক কিনা? তাহলে আমরা নিয়ত করে নিচ্ছি, বিজয়ী মোনাজাত পর্যন্ত আমরা সবাই কোরআন শুনবো আমলের নিয়তে, ঠিক না? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে পড়ুন আমিন। এবার আসুন আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনে ছোট্ট একটা সময় আমরা অতিক্রম করতেছি, ঠিক না? এই সময়টা কত অল্প, 50, 60, 70, 80 পার ডেট এক্সপায়ার। মানুষ সর্বসাফল্যে পুরুষের মতো বাঁচে 40 বছর, এরপরে যে বয়সগুলো পায় সেগুলো বাঁচার মতো বাঁচা না। 40 বছরটাই বাঁচার মতো বাঁচা। কথা বলো ঠিক কিনা? 40 বছরের পরে পরের দ্বারস্থ হতে হয়, ছেলের ঘরে জীবনযাপন করতে হয়, আরেকটু বয়স বাড়লে বাথরুমে যাওয়ার জন্য আরেকটা মানুষের শরণাপন্ন হতে হয়। কথা বলো ঠিক কিনা? এর চাইতে কষ্টের আর কিছু আছে?
একটা বয়স্ক মানুষকে নিরিবিলি ডাইকা একান্ত চিত্তে তার ডাইকা জিগায়ও, চাচা তোমার যে দাড়িটা পাকনা, আমার যে কাঁচা, এই সময়টা তোমার কেমন অনুভূত হয়? আমার চামড়া যে টাইট, তোমারটাতে ঝুলে গেছে, এই সময়টা তোমার কেমন হয়? তোমার দাড়িগুলো পেকে গেছে, তোমার শরীরটা কেমন জানি নতজানু হয়ে গেছে, এখন তুমি চাইলেও সিংহের মতো আর হাঁটতে পারো না, বুক ফুলিয়ে কেমন জানি তুমি নিচের দিকে ঝুঁকে যাচ্ছ, তোমার এই সময়টা কেমন মনে হয়? যদি সজ্ঞানের কোনো মানুষ হয়, তার উত্তরটা, হৃদয়ের অনুভূতিটা একদিন শুনে দেখবেন, ঠিক না? আমার ভাইরা, আমার বাজানেরা, মনোযোগ। ইমাম হাসান বসরি বলেন, আন্নাসু নিয়াম ফাইদা মাতু ইনতাবাহু। এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ এসেছে, প্রত্যেকটা মানুষ এই পৃথিবীর মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা করে সব ঘুমের মধ্যে করে। সে জন্ম নেই ঘুমের মধ্যে, কথা বলো ঠিক কিনা? সে বিয়ে শাদী করে ঘুমের মধ্যে, তার সন্তানটাও হয় ঘুমের মধ্যে, সংসার জীবনের কষাঘাতের গ্লানিটাও টানে সে ঘুমের মধ্যে, দুনিয়াটা সে ঘুমের মধ্যে করে। ফাইদা মাতু ইনতাবাহু, মরণে সে আঙুল দিয়া তারে জাগায়া দে, ঠিক কিনা? যা করতেছি সব ঘুমের মধ্যে। আমার ভাইয়েরা একটু লক্ষ্য করো, মরণ সে আমাদের হুঁশ ফিরায়া দেয়, কিন্তু আমার বাবাজিরা, ওই দিন যদি তুমি সোজা হও কোনো লাভ আসেনি। সেদিন যদি তুমি সজাগ হও কোনো লাভ হবে কি? সেই দিন যদি তুমি সতর্ক হও কোনো ধরনের কোনো ফায়দা আসবে না। তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, মরণ ঘণ্টা বেজে গেছে, মালাকুল মউত চলে আসবে, রুহটা কবজা করে নিয়ে ফুরুত করে চলে যাবে, কথা বলো ঠিক কিনা? সেজন্যে আমার বাবাজিরা, আমি ডাক দিয়ে বলি, এ ভাই, একটু চোখটা নরম করো, মাথাটা নরম করে ব্রেনটা খাটাও। এই পৃথিবীতে কোনো মানুষ বরফ মজুত করে ব্যবসা করতে পারে না, কথা বলো ঠিক কিনা? একটা বরফের খণ্ড কিছুক্ষণ সামনে রেখেছে, দেখবা মুহূর্তের মধ্যে গলে গলে পানি হয়ে মাটির মধ্যে চলে যায়, কথা বলো ঠিক কিনা? আওয়াজ নাই কেন? ঠিক না? খণ্ডটা রাখবেন, দেখবেন পানি হয়ে গলে মাটি খেয়ে ফেলতেছে। আপনি মনে করবেন এটার অস্তিত্ব আছে, কিছুক্ষণ পরে গলতে গলতে পয়সার মতো হয়ে দেখবেন কিছুই নাই। একটু পরে গিয়ে দেখবেন মাটিটা ভিজা, আর একটু পরে গেলে দেখবেন মাটিও ভিজা না, শুকায় গেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার বাজানেরা, গভীর মনোযোগ। এ ভাই, বরফ মজুত করে ব্যবসা করা যায় না। একটা বরফের খণ্ড থেকে যেমন করে মুহূর্তের মধ্যে পানিগুলো গলে গলে মাটির মধ্যে শেষ হয়ে যায়, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরের হায়াতটা কিছুই নেই রে বাবা। দেখতে দেখতে তুমি শিশু থেকে হয়ে যাবা কিশোর, কিশোর থেকে হয়ে যাবা যুবক, যুবক থেকে তুমি হয়ে যাবা বৃদ্ধ। তোমার চামড়াগুলো দুর্বল হয়ে যাবে, চোখের দুটিটা কমে আসবে, হাঁটা চলার শক্তি তুমি হারিয়ে ফেলবে। মুহূর্তের মধ্যে দুনিয়াটা তোমার সামনে ঝাপসা হয়ে যাবে। যেইভাবে বরফ গলে যায়, তেমনভাবে তোমার জীবনের হায়াতটাও গলে গলে শেষ হয়ে যায়, ঠিক না? এ ভাই আমার, ভালো করে মনে রাখো, যেদিন মনে রাখবা তোমার একটু বড় বড় মনে হয়, যেদিন মনে রাখবা তোমার সম্পদ তোমারে বড় বানায়, যেদিন মনে রাখবা তোমার 3টা ছেলে প্রবাস থাকে, সমাজে তোমার একটু বড় চোখে দেখে, যেদিন মনে করবা তোমার চলাফেরার মধ্যে অহংকার আছে, যেদিন মনে করবা নিজের একটু বড় বড় মনে হয়, সেদিন তুমি চুপ করে থাইকো। আর আমার একটা কথা শোনো রে বাবাজিরা, সেই দিন পরন্ত বিকালে পশ্চিম দিকে রক্তিম সূর্যের ছায়ায় গিয়া দাঁড়াইও। সেই সূর্যের ছায়াটা যদি তোমার শরীরে পড়ে, তুমি তাকাইয়া দেখো তোমার চাইতে দ্বিগুণ বড় হয়ে যায় ছায়াটা, কথা বলো ঠিক কিনা? তুমি কি বড়? তোমার চাইতে বড় ছায়া। বড় হওয়া মানে সব পাওয়া না, বড় হওয়া মানে অনেক সময় বুঝতে হবে
সূর্যের ক্ষমতা শেষ, সময় ফুরিয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যে সূর্য হারিয়ে আধার আসবে। ঠিক না? কথা বলো। বড় নিজের মনে হইলে মনে করিও সব কিছু পাই নাই। বড় যদি মনে হয়, মনে রাখবা আমার শেষের ঘন্টা বাইজা গেছে, আমি শেষ। তার মানে অহংকার মানুষকে শেষ করে দেয়। কথা বলো ঠিক কিনা? সেজন্য আমাদের অন্তর থেকে অহংকার দূর করতে হবে। পারবো তো? বলতেছিলাম আমার বাবারা, এই জায়গার মধ্যে যার 60 বছর 61 বছর আগে তুমি কি ছিলা বলো আমায়? যার 70 বছর 71 বছর আগে তুমি কি ছিল বলো আমায়? উত্তর নাই। আল্লাহ একই কথা কোরআনুল কারীম সূরা দাহার 29তম পারায় প্রথম আয়াতের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ও সমগ্র কালের সমগ্র জগতের মানুষেরা, তোমাদের জীবন প্রবাহে, জীবন প্রণালীতে এমন একটা সময় কি তোমাদের আসে নাই? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তখন রে বান্দা তুমি কিছুই ছিলা না, উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। এমন একটা সময় কি তোমার জিন্দিগিতে আসে নাই? কথা বলে না, আসছে কি না? ওই যে 60 বছর 61 বছর আগে কিছুই ছিলাম না, আল্লাহ বলে কিছুই ছিল না, তার থেকে বানাইছি আমি কিছু, তারপর আরো কিছু, তারপর আরো কিছু। আল্লাহ বলে ফাকাসাউনাল ইযামা লাহমা ওয়া ফাকানা রহমা, আমি আল্লাহ রহমত দিয়া সব কিছু কইরা বনি আদম বানায়া দুনিয়াতে পাঠাইছি। কোন সুবহানাল্লাহ। যেই আল্লাহ কিছু থেকে কিছু বানাইছে, সেই আল্লাহরে কি ভুলতে পারবা নাকি? কথা বলো, ভুলা যাবে নাকি? কখনো ভুলা যাবে না। অন্তর পরিষ্কার করতে হবে, অন্তর পরিষ্কার করতে হবে। যত বেশি অন্তরের মধ্যে জিকির করবা, যত বেশি অন্তরের মধ্যে জিকির আনবা, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তর পরিষ্কার করে দিবেন, তত বেশি তোমার অন্তর অহংকার মুক্ত হবে, হিংসা থাকবে না। সেজন্য জিকির করা দরকার আছে না নাই? সবাই বলে না, জিকির করা দরকার আছে না নাই? কত বড় ফায়দা একটি জিকিরের, শুনলে আশ্চর্য হবেন। আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কত মুখলিসান। এ সাহাবীরা শুনে রাখো রে, আল্লাহর কোন মুমিন বান্দা যদি একবার ইখলাসের নিয়তে খাঁটি ভাবে আল্লাহর মুহাব্বতে পড়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কয়বার? সবাই বলে না, কয়বার? লা ইলাহা ইল্লাল্লাহ একবার মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহর হাবিব বলেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিহা ইলাল আরশ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবীরা, আল্লাহ এত বেশি খুশি হয়ে যায় রে দুনিয়ার মধ্যে, আল্লাহ এত বেশি খুশি হয়ে যায়, আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেয় ওই বান্দার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা আল্লাহর দুয়ারে পৌঁছার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আসমানের দুয়ারগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ। কয়বার? একবার। লা ইলাহা ইল্লাল্লাহ দিল থেকে বলল, আসমানের সব দরজা খুলে যায় এই শব্দটা আল্লাহর কাছে পৌঁছার জন্য। কোন সুবহানাল্লাহ। তাইলে এই জিকিরটা করা দরকার আছে না নাই? এটা দরকার আছে না নাই? করবা? সবাই বলো, করবা? হ্যাঁ? এই জিকিরটা করতে কি সময় লাগবে? পয়সা খরচ হবে? যেখানেই থাকো করতে পারবা। মুসলিম শরীফের 422 নম্বর হাদিস শরীফ, হাদিসটা আমাদের মক্তবে পড়ানো হয়, প্রথম অংশটাই বেশি পড়ানো হয়। আল্লাহর হাবিব বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর হাবিব বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, এ শুনে রাখো, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। পবিত্রতা কি? ঈমানের অঙ্গ। আল্লাহর হাবিব বলে, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ।
পবিত্র হয়ে পবিত্র জবান দিয়া যে ব্যক্তি একবার পড়বে আলহামদুলিল্লাহ, তামলা উমা বাইনাস সামা, আল্লাহ রাব্বি বলেন যে ব্যক্তি পবিত্র হয়ে পবিত্র জবান দিয়া একবার পড়বে আলহামদুলিল্লাহ, এই একবার আলহামদুলিল্লাহ পড়তে দেরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা নেকি দিয়া ভরে দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আরো আছে, এরপর হাবিব বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি একসঙ্গে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুটি শব্দ, তামলা আনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনের মধ্যবর্তী যতটুকু ফাঁকা জায়গা আছে একবার ইখলাসের নিয়তে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই ভরে দেন। সুবহানাল্লাহ। তাইলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো আমাদের পড়া দরকার আছে না নাই? ছোট্ট জিনিস কতটা পাওয়ারফুল। আল্লাহু আকবার। একবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি একটি বাগানের মধ্যে কি যেন করতেছেন, আল্লাহর হাবিব পাশ দিয়ে অতিক্রম করেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা তুমি বাগানের মধ্যে কি করো? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হিরাসান লি, এই বাগানের মধ্যে আমি একটা গাছ লাগাইতেছি গো নবী। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আবু হুরায়রা আমি নবী কি তোমাকে এর চাইতে উত্তম উত্তম গাছের সুসংবাদ দিব নাকি? এবার আল্লাহর হাবিব বলে, কুল সুবহানাল্লাহ, আমরা পড়ি কুল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিবও পড়লেন, আবু হুরায়রাও পড়লেন, আমরাও পড়লাম, ঠিক না? এবার আল্লাহর হাবিব আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে তুমি কি জানো তুমি কি তেলাওয়াত করলা? আবু হুরায়রা বললেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলু, আল্লাহ ভালো জানে এবং তার হাবিব ভালো জানে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আবু হুরায়রা তো রাসূলুকা বিকুল্লি ওয়াহিদা শাজারাতিন মিন জান্নাহ, এই প্রত্যেকটা বাক্য পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের মধ্যে অসংখ্য গাছ লাগায় দিছে। সুবহানাল্লাহ। তাইলে কত দামি শব্দ আমরাও পড়লাম। নেক নিয়ত থাকলে আল্লাহ আমাদের জন্য জান্নাতে গাছ লাগায় দিছে। যদি হাদিস শরীফ সত্য হয় অটোমেটিকলি আমাদের জন্য গাছ লাগানো হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? এক বেদুইন আরবি সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ইন্না শারাইয়াল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ইসলামের মধ্যে এত বিধিবিধান ও মায়ার নবী আমার মানতে কষ্ট হয়। কদ কাসুরাত আলাইয়া, এটা আমার জন্য অনেক হয়ে যায়। আতাশাব্বাসু বিহি, আমার জন্য এমন একটা আমল আপনি বলে দেন যেই আমলটা আমার জন্য সহজ হবে, যেটা আমি দৈনিক করতে পারবো, সহজ হবে এবং ওই আমলটা আমার জান্নাতের পথ দেখায় দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ছিলেন শারে আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি শরীয়ত প্রণেতা, যিনি শরীয়তের মধ্যে যেটা হ্যাঁ বলে হালাল হয়ে যায়, তিনি না বললে না হয়ে যায়, তিনি যেই কাজ করে সেটা হাদিস হয়ে যায়, তিনি যেই কথা বলে সেটা সুন্নাহ হয়ে যায়, আর তিনি যেটা আদেশ করেন সেটা হুকুম হয়ে যায়। সুবহানাল্লাহ, ঠিক না? আল্লাহর হাবিব বললেন, সাহাবী তাহলে তুমি শুনে রাখো, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, সদা সর্ব অবস্থায় রে সাহাবী আল্লাহর জিকির দিয়া জিহ্বাটা নাড়াচাড়া কইরো। এই জিহ্বার নাড়াচাড়া আল্লাহর জাহান্নামের আগুন হারাম বানাইয়া জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই জিকিরগুলো আমরা করব। মুসলমান করবেন? সবাই বলে না করবেন? পারবেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সকলে বলুন আমিন।
তাহলে আমাদের এই আমলগুলো করতে হবে। এবার বলেন তো দেখি আমার বাজারা, আমরা সবাই তো আমল করব, এই কথাগুলো যা আমরা শুনতেছি আমাদের নিয়তটা কি ঠিক আছে কিনা? ঠিক আছে তো? ঠিক আছে। এই আমলগুলো আমরা করতে গিয়ে নিজের একটা টাইম খুঁজি। মনে রাখবেন, সহজ কথায় আপনাকে বুঝাই দেই, যদি আপনি আখেরাতের জন্য আপনার আমলের খাতায় কিছু আমল যোগ করতে চান, তাহলে মনে রাখেন কখনো কোনো সময় নির্ধারণ কইরেন না, যখন মনে হয় তখন কইরা ফেললেন, না হলে দেরি হয়ে যাবে, শয়তান ওয়াসওয়াসা দিয়ে মিসগাইড করে দিবে। কথা বলা ঠিক কিনা? সেজন্য আমার ভাইরা, এই আমলগুলো করতে শুধুমাত্র ইচ্ছার দরকার, আর যদি তুমি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহা পুরস্কার। আমাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান তিনি চলে আসছে, উনি বসবে এখানে। আমরা একটু আহলান সাহলান পড়ি, প্রত্যেকে পড়ি আহলান সাহলান মারহাবান মোবারকান। বাস, তিনি এসেছেন, তিনি বসবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যেই কথাটা বলতেছিলাম, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন মৌলভীপাড়ার পক্ষ থেকে তো ইনশাআল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস বর্ণনা করেন। তিরমিজি শরীফের 1295 নম্বর হাদিস শরীফের বর্ণনাতে এসেছে, তিনি বলেন, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমরা আল্লাহর হাবিবের সঙ্গে নামাজের মধ্যে নামাজরত অবস্থায় ছিলাম। এমন সময় ফাকাল রাজুলুম মিনাল কওম, দূর থেকে আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ করনেওয়ালা একদল কাফেলার ব্যক্তিদের মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই তিনটি শব্দ বলে ফেলল। আল্লাহর হাবিব দুই দিকে সালাম ফিরালেন। দুই দিকে সালাম ফিরানোর পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মানিল কাইলু কাযা ওয়া কাযা, ওয়া ফি রিওয়ায়াতি মুসলিম, মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে মানিল কাইলু কালিমাতান কাযা ওয়া কাযা। আল্লাহর হাবিব দুই দিকে সালাম ফিরায়া খুঁজতে লাগলেন সাহাবীকে, কোন সাহাবীর জবান থেকে এই দামি দামি তিনটা কথা বের হয়েছে। একজন সাহাবী উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা, নবী গো, আমি এই তিনটি বাক্য বলে ফেলেছি, আমি কি আপনার নামাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে দিলাম নাকি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, না না, আজিবতু লাহা, ওরে সাহাবী, আমি নামাজের মধ্যে দাঁড়ায়া বড় আশ্চর্য হয়ে গেলাম, তোমার এই তিনটা বাক্য আমার আল্লাহ এত বেশি পছন্দ করেছেন। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, এই তিনটা শব্দ নেওয়ার জন্যে আসমানের অসংখ্য ফেরেশতারা নাজিল হয়ে গেছে, আর আসমানের সমস্ত দুয়ারগুলো খুলে দেওয়া হয়েছে তিনটি শব্দ আল্লাহর আরশে পৌঁছানোর জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই দামি শব্দগুলো আমাদের পড়তে হবে। কথা বলা ঠিক কিনা? এ আমার ভাইরা, তোমাদেরকে বলতে চাই, কার জীবনে গুনাহ নাই? দুটো হাত তোলো দেখি। দু একজন পাওয়া গেছে। আবার কথাটা বলি, বুঝেন, কার জীবনে একটাও গুনাহ নাই? দুইটা হাত তোলো। এবার বুঝতে পারছি, তার মানে সবার জীবনে গুনাহ আছে, ঠিক না? আছে না? আছে, কম বেশ সবার জীবনে গুনাহ আছে। একজন মানুষও বলতে পারবে না বুকে হাত দিয়া যে আমার কোনো গুনাহ নাই। তাহলে আমার বাবারা, যদি স্বীকৃতি দাও জীবনে গুনাহ আছে, যদি স্বীকার করো অসংখ্য গুনাহ করেছি, এত বেশি অন্যায় করেছি, এত বেশি পাপ করেছি, আল্লাহর ক্ষমা ছাড়া কোনো উপায় নাই, যদি স্বীকৃতি দাও। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, মিশকাত শরীফের বর্ণনায় এসছে,
আল্লাহর হাবিব ডাক দিয়া বলে কুল্লু ইবনে আদম খাত্তাউন, এ সাহাবীরা, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা বনি আদমের জীবনে গুনাহ আছে। প্রত্যেকটা বনি আদম গুনাহ করে, প্রত্যেকটা বনি আদম অন্যায় করে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে প্রত্যেকটা বনি আদমের জীবনে গুনাহ আছে, কিন্তু তাদের মধ্য থেকে ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, ওই সমস্ত বনি আদম তারা যারা নিজেদের গুনাহটারে নিজের মধ্যে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটাইতে পারে, যারা নিজেদের গুনাহটা আল্লাহর দরবারে উপস্থিত করাইতে পারে, আর এই গুনাহের জন্য অনুতপ্ত হয়, অনুশোচনার আগুনে জল্পনায় কল্পনায় অনুশোচনার আগুনের মধ্যে ঝলে, এই গুনাহ নিয়ে লজ্জিত হয়, রাতের আধারে নীরবে নিভৃতে যায় নমাজের মুসাল্লায় সেজদা দিয়া দিয়া কান্দে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদম গুনাহগারের চাইতে গুনাহ করে তওবা যারা করে তাদের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। যারা গুনাহ করে আর যারা গুনাহ করে কিন্তু আবার তওবা করে, আল্লাহর হাবিব কয় তাদের দাম আল্লাহর কাছে বেশি। কোন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের মধ্যে এমন একটা শব্দ কিন্তু বলা নাই যে গুনাহ করলে আর কোনো উপায় নাই। যদি এই কথাটা বলা থাকতো তাহলে উপায় হইতো। কথা বলেন, উপায় হইতো? উপায় হইতো না। আল্লাহ কত মেহেরবান। আল্লাহ ডাক দিয়ে বলেন হাদিসে কুদসি, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আনানাস সামা ফাস্তাগফার লাহু, এ হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন গো নবী, আপনার উম্মতেরা যদি আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ দিয়ে পড়ে ফেলে গো নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন এতটা দয়ার সাগর, আমার মায়া আমার দয়া এতটা বেশি, একবার যদি চোখের পানি ছেড়ে আমার কাছে তওবা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে নিষ্পাপ বানায় দিব। সুবহানাল্লাহ। তাহলে কোনো টেনশন আসেনি? কোনো টেনশন নাই। তাহলে পাইলাম গুনাহ আছে, ক্ষমা চাইতে হবে। এবার আসুন ক্ষমা কিভাবে চাবো? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের বর্ণনায় এসেছে, আল্লাহর হাবিব বলেন, ইয়া আইয়ুহান নাস, তাকবীর দেন। হাদিস শরীফ চলাকালীন দিয়ান না, এখন দেন। এটা ভালো হইছে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, এটা চেয়ার দেন।